প্রিয় ছাত্ররা, বায়োগুরু ইউটিউব চ্যানেলে সবাইকে স্বাগত। আজ আমরা এবিটিএ টেস্ট পেপারের এইচএসের এবিটিএ টেস্ট পেপারের এসসি 28 বায়োলজিক্যাল সায়েন্সের এসসি 28 পেজের সমস্ত এমসিকিউ এবং এসিকিউ কোশ্চেন অ্যান্সারগুলি আলোচনা করব। প্রথমেই যে কোশ্চেনটি রয়েছে সেটি হলো আদার অঙ্গযোজনন সম্পন্ন হয়। আদার অঙ্গযোজনন সম্পন্ন হয়, এটি অ্যান্সার হবে এ, রাইজোমের দ্বারা। দুয়ের কোশ্চেনটি রয়েছে ছত্রাকের ডাইক্যারিওটিক মাইসিলিয়াম হলো, এখানে অপশান হবে সি, N+N। ডাইক্যারিওটিক কথার অর্থ হলো দুটি নিউক্লিয়াস, তো এখানে N+N। 3 নম্বর কোশ্চেন হচ্ছে সেমিনিফেরাস টিবিউলের মধ্যে পুষ্টি প্রদানকারী কোষ হলো, এখানে অপশান হবে বি, সার্টোলির কোষ। সার্টোলির কোষ সেমিনিফেরাস নালিকার মধ্যে উপস্থিত থাকে। এই শুক্রাণু উৎপাদক যে কোষগুলি থাকে তাদেরকে পুষ্টি প্রদান করে। 4 নম্বর হচ্ছে ডাউন সিনড্রোমের কারণটি হলো, ডাউন সিনড্রোমের কারণ হচ্ছে ক্রোমোজোমের নন ডিসজাংশন। যখন মিওসিস বিভাজনের সময় অ্যানাফেজ দশায় যখন ক্রোমোজোমগুলি পরস্পর থেকে বিচ্ছিন্ন হয়, বিচ্ছিন্ন না হয়ে যদি একটি গেমেটে প্রবেশ করে তাকে বলা হয় ক্রোমোজোমের নন ডিসজাংশন। পরের কোশ্চেন 5 নম্বর কোশ্চেন, যে সজ্জারীতির মাধ্যমে এমআরএনএ সরাসরি প্রোটিন গঠন করে সেটি হলো কোডন। কোডন সজ্জারীতি, এমআরএনএর ওপরে কোডন সজ্জারীতির ভিত্তিতে প্রোটিন তৈরি হয়। 6 নম্বর, যে আণবিক কাঁচির সাহায্যে ডিএনএ তন্তুর নির্দিষ্ট স্থান কাটা হয় সেটি হলো রেস্ট্রিকশন এন্ডোনিউক্লিয়েজ। রেস্ট্রিকশন এন্ডোনিউক্লিয়েজ দিয়ে ডিএনএ কাটা হয় বলে একে তোমার মলিকিউলার সেইজার বলা হয় বা আণবিক কাঁচি। অপশান সি হবে। 7 নম্বর কোশ্চেন, আর্কিওপটেরিক্স এর মধ্যে সরীসৃপের যে বৈশিষ্ট্যটি দেখা যায়, এখানে অপশান হবে ডি, উদরে পাঁজর। 8 নম্বর কোশ্চেন, নিচের কোন জোড়াটি সঠিক নয়? সিফিলিস, ডেঙ্গু জ্বর, প্লেগ আর স্লিপিং সিকনেস। এখানে অপশান হবে এ সিফিলিস। সিফিলিসের জীবাণু বিজ্ঞানসম্মত নাম হচ্ছে ট্রিপোনিমা প্যালিডাম। এরপর 9 নম্বর কোশ্চেন, ইমাস্কুলেশন পদ্ধতিতে যে অঙ্গটি অপসারণ হয় সেটি হবে পরাগধানী। স্বপরাগযোগ রোধ করার জন্য পরাগধানী অপসারণ হয়। 10 নম্বর হচ্ছে ক্রাউন গল রোগ সৃষ্টি করে, এখানে অপশান হবে ডি, টিডিএনএ। এটা অ্যাগ্রোব্যাকটেরিয়াম টিউমিফিসিয়েন্সের যে টিআই প্লাজমিড আছে তার মধ্যে এই টিডিএনএটা থাকে। ক্রাউন গল রোগ সৃষ্টি করে টিডিএনএ। 11 নম্বর হচ্ছে মানুষের ইনসুলিন তৈরির জিনকে নিম্নলিখিত কোন জীবের মধ্যে প্রতিস্থাপন করে ইনসুলিন তৈরি করা হয়? এটা অপশান বি, ই কোলি। 12 নম্বর কোশ্চেন, অ্যাসিড বৃষ্টির কারণ হলো, এই কোশ্চেনটির কোনো একটি সমস্যা রয়েছে, কারণ এখানে NO2, SO2, বি এবং সি দুটো অপশানই হবে। আবার SO2 থেকে SA3 তৈরি হলে তবেই সালফিউরিক অ্যাসিড উৎপন্ন হয়, সেটাও হচ্ছে। আবার CO2 থেকে কার্বনিক অ্যাসিড উৎপন্ন হয় জলের সাথে বিক্রিয়া, মানে এরা প্রত্যেকেই প্রায় অ্যাসিড বৃষ্টির সাথে জড়িত। এই কোশ্চেনটা একটু ভুল আছে। পরের কোশ্চেন যেটা রয়েছে সেটা হচ্ছে 13 নম্বর কোশ্চেন, কোনটি এক্সোটিক পিসিস? এরোটিক পিসিস, কোনটি এরোটিক পিসিস? এরোটিক পিসিস হচ্ছে ল্যান্টানা ক্যামেরা। পরের কোশ্চেন যেটি রয়েছে 14 নম্বর কোশ্চেন, লাইকেন কোন দূষণ নির্দেশ করে? এটা অপশান হবে SO2, সালফার ডাইঅক্সাইড। এরপর 2 নম্বরের কোশ্চেন, SAQ কোশ্চেন। প্রথমেই কোশ্চেনটি রয়েছে HCG কোথা থেকে খরিত হয়? HCG কথার অর্থ হচ্ছে হিউম্যান কোরিওনিক গনাডোট্রপিন। এই হরমোনটি এটি একটি হরমোন, প্রধানত প্লাসেন্টা থেকে খরিত হয়। পরের কোশ্চেন রয়েছে চ্যালাজোগ্যামি কি? চ্যালাজোগ্যামি হলো এটি দ্বিনিষেক প্রক্রিয়া দেখা যায়। উদ্ভিদের দ্বিনিষেক প্রক্রিয়ায় পরাগনালী ডিম্বক মূল দিয়ে যদি ডিম্বকে প্রবেশ করে, অর্থাৎ ডিম্বকে প্রবেশের সময় ডিম্বক মূল দিয়ে পরাগনালী প্রবেশ করলে তাকে বলা হয় চ্যালাজোগ্যামি। 2 নম্বর কোশ্চেন রয়েছে সহপ্রকটতা কি? সহপ্রকটতা কি না, হেটেরোজাইগাস অবস্থায় উভয় জিনের বৈশিষ্ট্য যখন একই সঙ্গে প্রকাশ লাভ করে তখন তাকে সহপ্রকটতা বলে। অর্থাৎ কোনো সমস্ত ক্রোমোজোমের একই লোকাসে দুটি যদি ভিন্নধর্মী অ্যালিল থাকে এবং দুটো ভিন্নধর্মী অ্যালিলই যদি প্রকাশ পায় তখন সেটাকে আমরা বলছি সহপ্রকটতা। যেমন হচ্ছে কি না, মানুষের AB রক্তের ব্লাড গ্রুপ। এরপরের 3 নম্বর কোশ্চেনটি রয়েছে রোফাস সিনড্রোম নামক এই বিশেষ উপসর্গটি কোন
রোগে দেখা যায়? লোফাস সিনড্রোম নামক বিশেষ উপসর্গটি অবশ্যই অ্যাসক্যারিয়াসিস রোগের ক্ষেত্রে দেখা যায়। অ্যাসক্যারিয়াসিস রোগে যে নিউমোনিয়া হয় তাকে লোফাস সিনড্রোম বলে। 4 নম্বর যে কোশ্চেন রয়েছে, পানীয় জল পরিশোধনে কোন গ্যাস ব্যবহার করা হয়? অবশ্যই এটি হবে ক্লোরিন গ্যাস। শেষ যে কোশ্চেনটি রয়েছে সেটা হচ্ছে বায়োম কি? বায়োম একটি সুনির্দিষ্ট জলবায়ুযুক্ত অঞ্চল যাকে যাকে সেই অঞ্চলে বসবাসকারী উদ্ভিদ ও প্রাণীগোষ্ঠী দ্বারা চিহ্নিত করা যায়, তাকেই বলা হচ্ছে বায়োম। বুঝতে পেরেছ? বায়োম হচ্ছে একটা সুনির্দিষ্ট জলবায়ুযুক্ত অঞ্চল যেখানে বসবাসকারী উদ্ভিদ ও প্রাণীগোষ্ঠী দ্বারা সেই জলবায়ুযুক্ত অঞ্চলটিকে চিহ্নিত করা যায়, সেটাকেই আমরা বায়োম বলছি। এখানে সমস্ত এমসিকিউ এবং এসিকিউ শেষ হলো। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক করবেন এবং চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন এবং নতুন নতুন ভিডিও পেতে অবশ্যই বেল আইকনটি ক্লিক করতে ভুলবেন না।